আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম লিটন তালুকদার, আহ্বায়ক নবগঠিত কমিটি খুলনা জেলা তাঁতি দল শাখা। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর দরবারে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে মানুষটি অসুস্থ অবস্থায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় দিন যাপন করছেন, শুধু দিন যাপন করছেন এইটুকু বলেই সমাপ্তি করলে হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বাংলাদেশ আপামর জনতার নেত্রী নয়, তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। সেই কারণে আজকে তিনি একজন গৃহিণী থেকে নেত্রী, নেত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে সারা বাংলাদেশের অপামর জনতার নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। আল্লাহ পাক, আমরা আজকে নবগঠিত কমিটির পক্ষ থেকে আমাদের এই মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আশুরক মুক্তি কামনার জন্য দোয়া প্রার্থনা করছি। খুলনা জেলার তাঁতি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য খুলনা জেলা তাঁতি দল ঐক্যবদ্ধ এবং খুলনা জেলা তাঁতি দলের সকল প্রচেষ্টা অব্যাহত রেখে আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি যারা রয়েছেন তাদেরকে বিজয়ী করার লক্ষ্যে খুলনা জেলা তাঁতি দলের সকল কর্মকাণ্ড অব্যাহত রেখে তাদের বিজয় সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরে আসবো ইনশাল্লাহ। আপনার দলের সাংগঠনিক দলের পক্ষ থেকে আপনার নেতা কর্মীদেরকে আগামী নির্বাচনে কি ধরনের মেসেজ আপনি দিতে যাচ্ছেন? আসলে আমরা বিএনপি করি বিধায় কিন্তু আমি লিটন তালুকদার হয়েছি। এই দল থাকলেই আমি লিটন তালুকদার থাকবো এবং আগামী দিনে যদি ধানের শীষ বিজয় না হয় তাহলে আমাদের কোনো মূল্য নেই। সেই কারণে আমাদের দলের তাঁতি দলের যে সকল সদস্য থেকে শুরু করে আমি পর্যন্ত প্রত্যেকটা কর্মী মাঠে থেকে নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই ভোট যুদ্ধে অবতারণ হবে, এটি ইনশাল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করছি। আর আরেকটা কথা বলতে চাই যে আসলে আপনার দলের নাম ভাঙিয়ে, যদি বর্তমানে কিন্তু বিশেষভাবে চাঁদাবাজির একটাই আছে, আপনার দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি যা এরকম যদি হয় সেই হিসাবে আপনি তাদেরকে এই হিসাব করে আপনি কি বার্তা দিচ্ছেন? অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে এই কথাটি আমার প্রথমে বলা উচিত ছিল। আপনারা অবগত আছেন এবং আমার সম্পর্কে যেটুকু জানেন, আমি এই দল করতে এসেছি। এই দল আমার নেশা, এই দল আমার পেশা না। এই দলের সঙ্গে আমার রক্ত জড়িত, এই দলের সঙ্গে আমার পরিবার জড়িত, এই দলের সঙ্গে আমার আত্মা অনুভূতি সব জড়িত। এই দলের কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই। এই দল আমাকে আজকে যেখানে সম্মানিত করেছে আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, এর চেয়ে বেশি কিছু চাই না। এবং আমার এই দলের মধ্যে যদি কেউ কোনো রকম ধান্দাবাজি চান্দাবাজি করার অপচেষ্টায় লিপ্ত হয় তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এবং মাদক চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার এবং আমার প্রতিবাদ থাকবে ইনশাল্লাহ।